নমস্কার, রাধারানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমার হেসেলে রান্না হবে বেগুন বাহার। তার জন্য আমি এই বড় সাইজের একটা বেগুনকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। একটু লবণ দিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি জল ঝরিয়ে বেগুনটাকে তুলে নেব, নিয়ে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে প্রায়। এবার আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। একদিনও হলেও এই রান্নাটা করে খেয়ে দেখবেন, নিরামিষ দিনে গরম ভাতে দারুণ লাগে খেতে। যে বেগুন খেতে চায় না তারও খুব ভালো লাগবে এইভাবে যদি একবার রান্না করে দেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এবার কড়াইতে দিয়ে দেবো বেগুনগুলো। দেখুন আমার বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। ওই কড়াইতে আবারও একটু 1 চামচ মতন আমি তেল দিয়ে দেবো। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি। প্রথমে আমি কালো জিরে একটু ফোড়ন দেবো, আর দেবো 2টো কাঁচা লঙ্কা। জিরে, আদা, জিরে, ধনে আর গোলমরিচ আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই বাটাটাও দিয়ে দেবো 1 চামচ। আদা বেটে রেখেছি 7 চামচ মতন দিয়ে দেবো। দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর আমি এখানে একটা ছোটো সাইজের টমেটো একটু বেটে রেখেছি, এটাও দিয়ে দেবো। অল্প একটু হলুদ দিয়ে দেবো, লবণ দেবো আন্দাজ মতো। সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ মতন টক দই একটু ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি অল্প একটু নারকেল ডুমি করে কেটে কাজু বাদাম আর চালমগজ দিয়ে বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। এবার আমি এখানে অল্প জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলেই আমি বেগুনগুলো দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি অল্প একটু চিনি দেবো। দিয়ে আমি বেগুনগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটতে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে।
এবার আমি আলাদা একটি পাত্রে নামিয়ে দেবো। গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গেছে, যেহেতু ভাত দিয়ে খাবো সেই জন্যে আর বেশি কমালাম না। আমি আলাদা একটি পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। কেমন লাগলো আজকের আমার এই রান্নাটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো রান্না নিয়ে।